नमस्कार आमी गोविंद देव गोस्वामी देवबाणी एस्ट्रोलॉजीते सबाइके स्वागत जानाई। आलोचना अति गुरुत्वपूर्ण बृहस्पतिर संचार सम्पर्कित आलोचना तुला राशि निये अर्थात बृहस्पति वृष राशि थेके मिथुन राशिते 14 मे प्रवेश करेছেন। 18 अक्टोबर पर्यन्त तिनि थाकबेन। सेई अवस्थानेर सुबादे तुला राशिर जातक जातिकागण की फल लाभ करबेन। कारण बृहस्पति एक शुभ ग्रह, भारी प्लैनेट, बड़ ग्रह। तिनि तुला राशिर नवमे भाग्यस्थले अवस्थान करबेन 14 मे থেকে 18 अक्टोबर पर्यन्त। এই সময়কালের মধ্যে তিনি ক্রমান্বয়ে 3টি নক্ষত্র অতিক্রম করবেন। প্রথমে তিনি প্রবেশ করেছেন মৃগশিরা নক্ষত্রে, 11 জুন पर्यन्त ওখানে থাকছেন। তারপর তিনি মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবেন, সেখানে থাকবেন 9 আগস্ট पर्यन्त। তারপর 9 আগস্ট আবার তিনি প্রবেশ করে যাবেন কোথায় না পূর্ণবাসু নক্ষত্রে, এবং সেখানে তিনি অবস্থান করবেন 18 অক্টোবর पर्यन्त। এটা কিন্তু জানার দরকার আছে। তো এই নক্ষত্র পরিবর্তন করে করে তিনি এগিয়ে যাবেন। এই নক্ষত্র পরিবর্তনের সুবাদে এবং নবম স্থলে অবস্থানের সুবাদে এবং বৃহস্পতির যে 3টি দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি, সেই দৃষ্টিগুলো পড়ছে মিথুন রাশিতে বসে আছেন বৃহস্পতি। তার পঞ্চম দৃষ্টি পড়ছে তুলা রাশির ওপর একদম। তারপর আরেকটি দৃষ্টি পড়ছে ধনু রাশিতে বৃহস্পতির, সেটা নিজেরও ঘর। আর একটি দৃষ্টি পড়ছে নবম দৃষ্টি, সেটি পড়ছে কোথায় না কুম্ভ রাশিতে। 3 জায়গায় তিনি দৃষ্টি দিচ্ছেন আর মিথুন রাশিতে তিনি এই সময়কাল জুড়ে অবস্থান করছেন। সুতরাং এর সাপেক্ষে তুলা রাশির জাতকগণ কি ভালো বা মন্দ ফললাভ করতে চলেছেন সেই বিষয়ে একটা সামগ্রিক আলোচনা। যাই হোক, একদম মূল আলোচনায় প্রবেশ করছি। দেখুন, এখানে কালপুরুষ চক্রের 3য় ঘর, এখানে কালপুরুষ চক্রের 1 নম্বর ঘরে এখানে ধরা হয় কালপুরুষ চক্রের 3য় ঘরে বৃহস্পতি অবস্থান করছেন। এবং আমরা যেহেতু তুলা রাশি নিয়ে আলোচনা করছি সেখানে আমরা 1 লিখে রেখেছি। বৃহস্পতি যে নবমে বসে আছেন তার অবস্থানটা আমি পরে বলবো, আগে তার দৃষ্টিটা নিয়ে আলোচনা করে নিই। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি একদম তুলা রাশির ওপর পড়েছে, সরাসরি পঞ্চম দৃষ্টি। এই জায়গায় দেখা যাচ্ছে বৃহস্পতির এই দৃষ্টির সুবাদে তুলা রাশির জাতকদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। পুরনো কোনো রোগ থাকলে সেই রোগ থেকে তিনি উপশম লাভ করবেন। নিজের একটা ব্যক্তিত্ব প্রকাশ পাবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, মানুষের আস্থাভাজন হবেন, মন মানসিকতা ভালো থাকবে। বৃহস্পতির এই দৃষ্টিতে শুভ শুভ চিন্তাভাবনা ঘটবে, ঈশ্বরের প্রতি একটা অনুরাগ আসক্ত ঘটবে, ঈশ্বর সম্বন্ধিত চিন্তাভাবনা বাড়বে, অসৎ চিন্তাগুলো বেশ কিছুটা দূরীভূত হবে বৃহস্পতির এই দৃষ্টির প্রভাবে। বৃহস্পতি আপনাকে প্রজ্ঞা জ্ঞান দান করবেন বা জ্ঞান আহরণের একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে। সুতরাং দেখা যাচ্ছে এই পঞ্চম দৃষ্টি বৃহস্পতির, যেটা তুলা রাশির উপর পড়ছে, একদম রাশির উপর, তার সুবাদে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতাটা অবশ্যই ভালো থাকছে এবং থাকবে। এবারে চলে যাই, বৃহস্পতি তুলা রাশির 3য় অর্থাৎ ধনু রাশিতে দৃষ্টি দান করছেন। কি পাবেন এখান থেকে আমরা কি কি আলোচনা করি? ভাই নিয়ে আলোচনা করা হয়, সহজ ভাই, যোগাযোগ, সাহস, পরাক্রমতা, এইসব বিষয় নিয়ে 3rd হাউস 3য় ঘর থেকে আমরা আলোচনা করে থাকি। এটা হচ্ছে ধনু রাশি। এবং বৃহস্পতি যে বসে আছেন মিথুনে, তার সম্পূর্ণ পুরো দৃষ্টিটা পড়ছে, সপ্তম দৃষ্টিটা পড়ছে তুলা রাশির 3য় এবং ধনু রাশি তার নিজস্ব ঘর। সুতরাং এই দৃষ্টির একটা তাৎপর্য একদম আলাদা ধরনের। তাহলে এই সময়কালে যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই বিবিধ বিষয়ে তাদের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সেই যোগাযোগটা এমনভাবে বৃদ্ধি পাবে বা এমনভাবে এগাবে, মনে একটা বল বা সাহস খুঁজে পাবেন।
এই সময়কালে তুলা রাশির জাতকদের একটা সাহস আলাদা ধরনের হবে। যে কোনো সমস্যা উপস্থিত হলে তিনি যেন মনে করবেন যে হ্যাঁ, এটাকে আমি পারবো, কমপ্লিট করতে পারবো, মোকাবেলা করতে পারবো, বুঝে নিতে পারবো, দেখে নিতে পারবো, এরকম একটা মানসিকতা অর্থাৎ সাহস তার মধ্যে তৈরি হবে। আর ভাইয়েদের সাথে অবশ্যই অবশ্যই সম্পর্কের একটা উন্নতি হতে চলেছে, পরিস্থিতির সাথেও একটা সম্পর্কের উন্নতি হতে চলেছে। সুতরাং বৃহস্পতির এই দৃষ্টিতে যেসব ভাইয়েদের সাথে আজ পর্যন্ত হয়তো বনিবরার একটা অভাব ছিল, ঠিকমতো মিলজুলি ভাব ছিল না, তাদের সাথে একটা সম্পর্কের উন্নতি হবে। তাদেরকে আপনারা সাহায্য করবেন বিবিধ বিষয়ে, তারাও আপনাকে সাহায্য করবে। পুরাতন যে সমস্যাগুলো ভাইদের সাথে ছিল সেগুলো কিন্তু নিরসিত হয়ে যাবে। এবং সাহস তো বললাম, কর্মক্ষেত্রে একটা পরাক্রমতা আপনার মধ্যে ফিরে আসবে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছিলো পারবো কি পারবো না, হবে কি হবে না, বা করতে গিয়ে অনেকটা পিছোতে হয়েছিল, বা করতে গিয়ে ভুলভাল হয়েছিল, মানুষ সমালোচনা করত, সেই জায়গাগুলো কিন্তু দূরীভূত হতে চলেছে। আপনি কর্মক্ষেত্রে একটা পরাক্রমতার সাথে কাজ করতে পারবেন, পরাক্রমতার সাথে সব কিছুই করতে পারবেন। এই দৃষ্টিদান আপনাকে পরাক্রমী করে তুলবে, যা কিন্তু আপনার ক্ষেত্রে অতীব প্রয়োজনীয় বিষয়, এবং সমাজে আপনার একটা এই পরাক্রমতার প্রচার হবে। এবং ছোট ছোট যাত্রা হতে পারে, ছোট ছোট ভ্রমণ, বেশি বড় নয়। বাড়ি থেকে কোনো প্রয়োজনে, বিশেষ করে একটু ঈশ্বর সম্বন্ধিত প্রয়োজন হতে পারে, বা অন্যান্য প্রয়োজনে, বিশেষ করে ঈশ্বর সম্বন্ধিত ছোট ছোট ভ্রমণ বা অন্যান্য কোনো শুভ অনুষ্ঠানের জন্য ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে এই বৃহস্পতির যে দৃষ্টি আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল দান করছে। এবারে চলে যাই, বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে তুলা রাশির পঞ্চমে কুম্ভ রাশিতে। দেখুন, পঞ্চম স্থল একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে আমরা উচ্চশিক্ষা, প্রেম, সন্তান, এগুলো আমরা আলোচনা করে থাকি, প্রতিষ্ঠা। এই জায়গায় বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাকে একটা আলাদা মাত্রা এনে দেবে। যারা পড়াশোনা করছেন এই সময়কালটা তাদের ক্ষেত্রে খুবই খুবই উপযোগী সময়। তবে হ্যাঁ, একটু ছোট্ট করে বলে রাখি, এখানে কিন্তু রাহু 18 তারিখ চলে আসার সুবাদে কিঞ্চিত রাহু পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করলেও বৃহস্পতি কিন্তু সেটাকে একটা তার দৃষ্টির ফলে অনেকটা কভার করার চেষ্টা করবেন, সেই খারাপ গুণগুলোকে প্রশমিত করে ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনারা যারা বিদ্যালয় পছন্দ করছেন, বিদ্যাভবন, যে কোনো একটা ইউনিভার্সিটি এই জাতীয় যেহেতু উচ্চশিক্ষা, সেটা আপনারা পছন্দ করে নিতে পারবেন বা ওখানে ভর্তি হয়ে যেতে পারবেন। যে কোনো সাবজেক্ট, আপনার মনোপছন্দের সাবজেক্ট আপনি পেয়ে যাবেন এই সময়কালের মধ্যে। পড়াশোনায় একটা মনোনিবেশ হবে। হ্যাঁ, রাহু কিঞ্চিত বিঘ্ন ঘটাবার চেষ্টা করলেও বৃহস্পতি কিন্তু সেটা করতে দেবেন না, আপনাকে মনোনিবেশ করাবেন ওই জায়গাটায়। এবং যারা বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে ওই সময়টা যথেষ্ট ভালো। চেষ্টা করুন উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বৃহস্পতির একটা যথেষ্ট সহযোগিতা থাকবে আপনার মধ্যে। এবং প্রেমের ক্ষেত্র বলি যে প্রেমের ক্ষেত্র বৃহস্পতির যে দৃষ্টি অতীব শুভ ফল দেবে। রাহু কিছু চাহিদা তৈরি করবে, যখন রাহু ওইখানে আসবে সেটাকে কিন্তু যাবতীয় বিষয়টাকে বৃহস্পতি কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। যারা নতুন প্রেম করতে চাইছেন অবশ্যই প্রেমের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে নতুন প্রেমে হওয়ার, এবং যারা পুরনো প্রেমে আছেন তাদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হওয়ার সম্ভাবনা, মধুর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান নিতে চাইছেন, সময়টা যথেষ্ট উপযোগী, তবে বলবো একটু ডাক্তারের পরামর্শ নেবেন। ভুলভাল চিকিৎসা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এই রাহু আসার ফলে, কিন্তু বৃহস্পতি সেটাকে গার্ড করবেন। তিনি কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবেন, সেই পথে আপনি চলবেন। হ্যাঁ, যাদের বৃহস্পতি একটু খারাপ আছে তাদের ক্ষেত্রে আলাদা, যাদের কুণ্ডলিতে বৃহস্পতি একটু ভালো বা সাধারণভাবে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় চলছে এই সময়কালটা, বৃহস্পতির এই যে গোচর। সুতরাং সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, এবং আপনাদের একটু চিকিৎসকের পরামর্শ নেওয়ার দরকারও আছে, কারণ ভুলভাল চিকিৎসার একটা জায়গা বললাম থেকেই যাচ্ছে। তাহলে শিক্ষা গেল, প্রেম গেল, সন্তান গেল, প্রতিষ্ঠা। এই সময়কালটা আপনার ক্ষেত্রে কিন্তু একটা প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যে যেই কাজে থাকুন না কেন, দীর্ঘদিন চেষ্টা করছেন, মনে হচ্ছে যেন একটা নিজের মধ্যে অসন্তোষ থেকেই যাচ্ছে, যতটা করার কথা পারছি না, সেখানে কিন্তু একটা পারবেন, প্রতিষ্ঠা লাভ করবেন, সমাজে আপনার নাম বিচরিত হবে চারিদিকে। দেখবেন এই সময়কালটাকে কাজে লাগাতে হবে। দেখুন, গ্রহগণ এই অবস্থানে বসে আছেন বলে এই ফললাভের সম্ভাবনা।
কিন্তু ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। আপনি যদি কর্ম করেন, কর্মে নিযুক্ত হন, চেষ্টা করেন, অবশ্যই গ্রহগণ আপনাকে একটা শুভ ফল দান করার চেষ্টা করবেন। আপনি যদি চুপচাপ বসে থাকেন কোনো ফল পাবেন না। তার জন্য বললাম ভাগ্যের সাথে কর্ম করলে ফল পাবেন। তাইলে শিক্ষাক্ষেত্র ভালো, সন্তান লাভের সময় যথেষ্ট ভালো এটা, আর প্রেমের ক্ষেত্রেও ভালো, প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রেও এই সময়টা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। অমনি একটা তুলারাশির ভালো চলছে, তারপরে এই বৃহস্পতির যে অষ্টম থেকে নবমে এসে অবস্থান করবেন 18ই অক্টোবর পর্যন্ত, এই সময়কালটা আপনাকে কিন্তু যথেষ্ট আশীর্বাদ স্বরূপ ফললাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে মূল বিষয়ে চলে যাই। বৃহস্পতি নিজে বসে আছেন কোথায়? আপনার ভাগ্যস্থলে, নবম স্থলে। এখান থেকে আমরা যে বিষয়গুলো আলোচনা করি মূলত ভাগ্য আলোচনা করা হয়, এখান থেকে ধর্ম আলোচনা করা হয়, এখান থেকে পিতা আলোচনা করা হয়। সুতরাং দেখা যাচ্ছে পিতার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকছে। পিতার সাথে, বাবার সাথে একটা সম্পর্কের যদি কারোর অবনতি ছিল, সেই অবনতিটা দূরে সরে যাবে। একটা উভয়ের মধ্যে আবার সুসম্পর্ক স্থাপিত হতে চলেছে। হ্যাঁ, পিতৃসূত্রে কিছু প্রাপ্তি ঘটতে পারে, সে সম্ভাবনাও দেখা যাচ্ছে। উত্তরাধিকার সূত্রেও কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার এই বৃহস্পতির অবস্থান আপনাকে ধর্মে মতি করাবেন। কিছু ভ্রমণ যোগ দেখা যাচ্ছে ধর্মীয় কারণে। বাড়িতে কিছু ছোটোখাটো অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধর্মে অনুরাগ বাড়বে। আপনি হয়তো, আপনার মনে হবে আমি একটু ঈশ্বরের কাছে বসি, মন্দিরে বসি, ইষ্টনাম জপ করি, এরকম একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি করে দেবে। এবং অন্যান্য ক্ষেত্র থেকে আপনি যাতে আরও শক্তিমান, আরও বলবান, আরও অর্থবান হন, বৃহস্পতি আপনার ভাগ্যস্থলে বসে সেই বিষয়গুলোকে দেখবেন। কারণ ভাগ্য মানে কেবলমাত্র অর্থ নয়, ভাগ্য মানে জীবনের অনেক কিছু জড়িয়ে থাকে। তাইলে বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ যদি ওই জায়গায় থাকেন, নিশ্চিত আপনাকে শুভ ফল দান করছেন। এবারে গেল আপনার পিতা বললাম, ভাগ্যও বললাম, আর ধর্ম সম্বন্ধিত বিষয়টাও আপনাকে বোঝালাম। এবারে আপনারা সবাই যারা তুলারাশির জাতক আছেন, সবাইকে একদম সব সময় এই শুভ ফলগুলো পেয়ে যাবেন না, সেটা নয়। সেই জন্য আপনাকে একটু বুঝে নিতে হবে এইখান থেকে। দেখুন, আমি প্রথমেই বলেছিলাম বৃহস্পতি মৃগশিরা, তারপর চলে আসছে আদ্রা, তারপর আসছে পুনর্বসু নক্ষত্র দিয়ে তিনি ক্রস করে যাচ্ছেন। এবারে যারা তুলা রাশিতে জন্মগ্রহণ করেছেন তাদের যে কোনো একটি নক্ষত্র আছে। কি নক্ষত্র না, ওখানে দেখা যাচ্ছে 3টে নক্ষত্র, চিত্রা, স্বাতী এবং বিশাখা। তো আপনার যদি চিত্রা নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেন, তাইলে আপনি কখন কি ফল লাভ করবেন একটু বুঝে, বা কোন সময় কি করা উচিত সেই বিষয়ে একটা ধারণা দিচ্ছি। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, আর যেহেতু বৃহস্পতি সেখানে প্রবেশ করছেন মৃগশিরা নক্ষত্রে, চিত্রারও অধিপতি মঙ্গল আর মৃগশিরারও অধিপতি মঙ্গল, সুতরাং দেখা যাচ্ছে নবতারা চক্র অনুসারে বৃহস্পতি কিন্তু আপনার জন্মতারা অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছেন এবং তিনি সেটা থাকবেন 11ই জুন পর্যন্ত। এই সময়কালটা কিন্তু যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সময়টা মোটামুটি ভালো, মোটামুটি একটা ভালো যাবে। খুব ভালোও নয়, খুব খারাপও নয়, তবে জন্ম নক্ষত্রে যেহেতু প্রবেশ করছেন অবশ্যই খারাপের তুলনায় ভালো ফলটা আপনি কিন্তু বেশি পাবেন। তারপর আদ্রা নক্ষত্রে যারা ইয়েতে প্রবেশ করছেন 11ই জুন অবধি গেল, 11ই জুন থেকে 9ই আগস্ট পর্যন্ত থাকছেন কোথায়? চিত্রা নক্ষত্রে যারা জাতক তাদের সম্পদ নক্ষত্র, সম্পদ তারায় বৃহস্পতি থাকছেন। এই সময়কালটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই উপযোগী। আপনারা বিভিন্ন রকম ইনভেস্ট, কোনো দোকান খুলতে চাইছেন নতুন করে, কোনো উপার্জনের নতুন সোর্সে বিনিয়োগ করতে চাইছেন, সময়টা খুব খুব উপযোগী। সম্পদ সৃষ্টির ক্ষেত্রে সময়টা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। ওটা কতদিন? 9 আগস্ট পর্যন্ত। আবার 9ই আগস্ট থেকে 18ই অক্টোবর এই সময়কালটায় কিন্তু কোনো ভালো কাজ, শুভ কাজ করতে যাবেন না যারা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা আছেন। সময়টা হচ্ছে আপনার বিপদ তারায় নক্ষত্রে পৌঁছে গেলেন, সুতরাং আপনাকে সচেতন থাকতে হবে। এই সময়কালটা আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, ইনভেস্ট থেকে বিরত থাকতে হবে, নতুন কোনো কর্মোদ্যম থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, গতানুগতিক যা চলছে তাকেও আপনাকে চোখ কান খোলা রেখে করতে হবে। যাই হোক,
চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা নিয়ে বললাম। এবারে চলে যাই যারা স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, কারণ এখানে 3টে নক্ষত্র বললাম, চিত্রা, স্বাতী এবং বিশাখা। যারা স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রথমে মঙ্গলের যে নক্ষত্রে প্রবেশ করছেন বৃহস্পতি, তিনি কিন্তু আপনার অতিমিত্র নক্ষত্রে প্রবেশ করছেন, অর্থাৎ 14ই মে থেকে 11ই জুন পর্যন্ত এই সময়কালটা আপনার ক্ষেত্রে অতি ভালো সময়, একদম অতিমিত্র নক্ষত্রে প্রবেশ করার সুবাদে। তারপরে 9ই আগস্ট, যেটা 9 তারিখ বলছিলাম, 9ই আগস্ট পর্যন্ত সেটা কিন্তু আপনার জন্ম নক্ষত্রে থাকছেন, অর্থাৎ প্রথমে খুব ভালো ফল পাবেন 11ই জুন পর্যন্ত। তারপর 11ই জুন থেকে 9ই আগস্ট পর্যন্ত একটা মধ্যম ধরনের ফল পাবেন। তারপর আবার দেখুন সম্পদ নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছেন, অর্থাৎ এই 9ই আগস্ট থেকে অক্টোবরের 18 এই সময়কালটা আপনার আবার সম্পদ সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। যাবতীয় বিনিয়োগ, যাবতীয় শুভ কাজ, দোকানদানি যা খুলতে চাইছেন, নতুন কিছু করতে চাইছেন, সব কিছু আপনার ক্ষেত্রে ভালো। সুতরাং দেখা যাচ্ছে স্বাতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রায় পুরো সময়কালটা ভালো, কারণ 3টে নক্ষত্র বৃহস্পতি ক্রস করছে, যেটা স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে হচ্ছে অতিমিত্র, জন্ম এবং সম্পদ। অর্থাৎ এই 3টি তারার মধ্য দিয়ে যখন তিনি অতিক্রম করবেন, 3টি তারাই আপনার ক্ষেত্রে হিতকর। সুতরাং স্বাতী নক্ষত্রজাত মানুষদের এই বৃহস্পতির গোচর একদম 2 হাত ভরে আশীর্বাদ করবেন, কোনো সময় কোনো খারাপ ফল দিতে যাচ্ছেন না তিনি। এবারে চলে যায় বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র সুবাদে বৃহস্পতি মিত্র নক্ষত্রে তিনি প্রবেশ করে 11ই জুন অবধি থাকছেন, তো ভালো ফল পাচ্ছেন। সেখান থেকে তিনি আবার চলে আসবেন কোথায়, অতিমিত্র নক্ষত্রে, আরও শুভ ফল পাবেন। যেই ফলগুলো বললাম যা করা উচিত আপনারা প্রথম থেকে করতে পারেন, একদম ভালো, অতি ভালো। তারপর জন্ম নক্ষত্রে প্রবেশ করবেন, তাইলে আপনার ক্ষেত্রেও সময়টা ভালো, অর্থাৎ আপনার প্রথমে ভালো, তারপর অতি ভালো, তারপর মোটামুটি ভালো বিশাখা নক্ষত্রের জাতকদের। আর স্বাতী নক্ষত্রের অতি ভালো, মোটামুটি ভালো আর ভালো। আর যারা চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ভালো এবং মোটামুটি ভালো, ভালো তারপর কিন্তু ভালো নয়। তাইলে এখানে দেখা যাচ্ছে কেবলমাত্র চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু শেষ ফেজটা 9ই আগস্ট থেকে 18ই অক্টোবর এই সময়কালটা কিন্তু খুব সাবধানে থাকতে হচ্ছে। আর বাকি যারা স্বাতী বিশাখাতে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু খুব একটা খারাপ যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যখন জন্ম নক্ষত্রে প্রবেশ করছেন একটু মাঝারি ধরনের ফলটা দেবেন, যে খুব ভালো ফল দেবেন না। অতিমিত্রে ভালো ফল, মিত্রে ভালো ফল, এগুলো পাবেন। এক্ষেত্রে হ্যাঁ, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ আছেন সেখানে তো আমাদের কিচ্ছু করার নেই, আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেওয়ার দরকার আছে। কারণ বৃহস্পতির এই অবস্থানে যদি আপনি ভালো না ফল পান, তুলা রাশির জাতক, এর চেয়ে দুঃখ রাখার কোথাও জায়গা নেই। তাইলে আপনাকে কী করতে হবে, আপনার নিকটের কোনো জ্যোতিষের কাছে গিয়ে বিষয়টাকে বুঝে নিতে হবে। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার নাম্বার দেওয়া আছে, দেখবেন কল নাম্বার 9609078231, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, তবে দক্ষিণা প্রযোজ্য। যাই হোক, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নেহাতি খারাপ তাদের একটা পরামর্শ দিচ্ছি, হলুদ বস্ত্র পরুন, বিশেষ করে বৃহস্পতিবার আপাতত পরুন। কোথাও যাওয়ার আগে একটু হলুদের টিকা লাগান, পারলে কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করুন, গুরুজনদের একটু ভক্তি শ্রদ্ধা করুন, ঈশ্বরের প্রতি অনুরক্ত হন, দেখবেন আপনি ভালো ফল পাবেন। যতটা বৃহস্পতির অবস্থানের ফলে হয়তো তত ভালো ফল পাচ্ছিলেন না, সেটা কিন্তু ভালো ফল পাবেন। এবং এই কাজগুলো করলে বৃহস্পতি প্লিজড হবেন, আপনার প্রতি খুব আনন্দিত হবেন এবং শুভ ফল দান করার চেষ্টা করবেন, এটুকু। সুতরাং আপনারা একবার পরীক্ষা করে দেখতেই পারেন। আর নেহাত যদি জন্মকুণ্ডলিতে আপনার বৃহস্পতি খারাপ আছে, বৃহস্পতির মতো একটা গুরুত্বপূর্ণ গ্রহ যদি খারাপ থাকে, আমি আশা করব আপনি কিন্তু এই কুণ্ডলিটাকে বিচার করিয়ে নেবেন। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। হ্যাঁ, আলোচনা যদি ভালো থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।